আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন প্রতি রাতে ঘুমানোর আগে আপনি যখন অন্ধকার ঘরে শুয়ে শেষবারের মতো ফেসবুক বা টিকটক স্ক্রল করেন তখন আপনার অজান্তেই আপনার আমলনামায় কি যোগ হচ্ছে? আমরা মনে করছি এটা স্রেফ বিনোদন, জাস্ট একটু টাইম পাস। কিন্তু আপনি কি জানেন এই ২-৩ ইঞ্চির প্লাস্টিক আর কাঁচের টুকরোটি আপনার তিল তিল করে গড়া ঈমানকে কুরে কুরে খাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে সতর্ক করেছিলেন, এমন এক সময় আসবে যখন মানুষের কাছে দিন ধরে রাখা হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখার মতো কঠিন হবে। তিরমিজি। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে আপনি কি বুঝতে পারছেন সেই কয়লাটি হয়তো আপনার পকেটে থাকা স্মার্টফোন? আজ দ্য মুসলিম অ্যান্ড ইসলামের বিশেষ আয়োজনে আমরা কোরআন ও সুন্নাহর আয়নায় দেখব কিভাবে আমাদের এই প্রিয় ফোনটি আমাদের জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে এবং কিভাবে আমরা এখান থেকে বাঁচতে পারি। মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে দ্য মুসলিম অ্যান্ড ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এমনভাবে তৈরি যেন আপনার সামনে অশ্লীলতা বারবার ফিরে আসে। আপনি হয়তো একটি ইসলামিক ভিডিও দেখতে ঢুকেছেন, কিন্তু নিচে একটি মিউজিক ভিডিও বা বেপর্দা নারীর ছবি আপনার সামনে এলো। আপনি কি সাথে সাথে স্ক্রল করে চলে যান, নাকি কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়ান? আল্লাহ তাআলা সূরা আন-নূরের ৩০ নম্বর আয়াতে আদেশ দিয়েছেন, মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হল দেখা, কানের জিনা হল শোনা। সহিহ মুসলিম। মনে রাখবেন, নির্জনে একা ঘরে স্মার্টফোনের স্ক্রিনে আপনি যা দেখছেন তা কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। এই একটি বাজে দেখা আপনার কলবকে কালো করে দিচ্ছে, যার ফলে আপনার নামাজে আর মন বসছে না। আমরা মনে করি গীবত মানে শুধু কারো সামনে বসে নিন্দা করা, কিন্তু না, কারো ব্যক্তিগত ভিডিও নিয়ে ট্রোল করা, কারো ভুল ধরে কমেন্টে গালাগালি করা বা না জেনে কোনো মিথ্যা প্রোপাগান্ডা শেয়ার করা, এগুলো ডিজিটাল গীবত। আল্লাহ বলছেন, তোমরা একে অপরের গীবত করো না। এটা কি তোমরা পছন্দ করবে যে নিজের মৃত ভাইয়ের গোশত খাবে? সূরা হুজুরাত ১২। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এমন কিছু মানুষ দেখেছিলেন যারা তামাটে নোক দিয়ে নিজেদের মুখমণ্ডল ছিঁড়ছেন। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা সেই লোক যারা মানুষের গীবত করত। আবু দাউদ। চিন্তা করুন, আপনার একটি রি-শেয়ার বা কমেন্ট হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এই গীবতের গুনাহ কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় জমা হতে থাকবে। একজন মুমিনের কাছে সময় হল সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের থেকে এই সময় কেড়ে নিচ্ছে। আমরা ঘন্টার পর ঘন্টা রিলস বা শর্টস দেখি, অথচ ৫ মিনিট কোরআন পড়ার সময় পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, কিয়ামতের দিন ৫টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষ এক কদমও নড়তে পারবে না। তার একটি হল, সে তার জীবন বা সময় কোন কাজে ব্যয় করেছে। তিরমিজি। গবেষণা বলছে, মানুষ দিনে গড়ে ৪-৫ ঘণ্টা ফোনে কাটায়। এই সময়টুকু যদি আপনি ইবাদতে দিতেন, তবে আপনার জান্নাতের বাগান কত বড় হতো একবার ভেবেছেন? সোশ্যাল মিডিয়া আমাদের ইবাদতকে প্রদর্শনীবাদ বানিয়ে দিচ্ছে। ওমরা করতে গিয়ে কাবার সামনে দাঁড়িয়ে লাইভ করা, দান করে ছবি দেওয়া বা জায়নামাজে বসে সেলফি তোলা। ইবাদত হওয়া উচিত ছিল আল্লাহর জন্য, কিন্তু তা হয়ে যাচ্ছে লাইক আর কমেন্টের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে ছোট শিরক বা রিয়া বলে আখ্যা দিয়েছেন। এর ফলে আপনার অনেক কষ্ট করে করা আমলগুলো পরকালে শূন্য হয়ে যাবে। আপনি কি ভাবছেন ডিলিট হিস্ট্রি দিলে সব শেষ, অথবা ইনকগনিটো মোডে দেখলে কেউ জানবে না? পবিত্র কুরআনে আল্লাহ বলছেন, আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা যা করত সে বিষয়ে। সূরা ইয়াসিন ৬৫। কিয়ামতের দিন আপনার ফোনের এই স্ক্রিনটি সাক্ষ্য দেবে না, বরং আপনার হাতের ওই আঙুলগুলো আল্লাহর সামনে চিৎকার করে বলবে, হে আল্লাহ, সে আমাকে দিয়ে অমুক অশ্লীল লিঙ্কে ক্লিক করেছিল, সে আমাকে দিয়ে অমুককে গালি দিয়েছিল। সেই ভয়াবহ দিনে আপনি কোথায় পালাবেন? তাহলে সমাধান কি? ফোন ফেলে দেওয়া? না, সমাধান হল আপনার স্মার্টফোনকে আল্লাহর গোলাম বানানো। ১. আনফলো ও ব্লক। আপনার ফিডে এমন কিছু রাখবেন না যা দেখলে গুনাহ হয়। অশ্লীল পেজ বা মডেলদের এখনই আনফলো করুন। ২. স্ক্রিন টাইম লিমিট। দিন শেষে নিজের হিসাব নিন। আজ আমি কতটুকু কোরআন পড়লাম,
আর কতক্ষণ ফোন টিপলাম? 3. সদকায়ে জারিয়া। আপনার আইডিটিকে দাওয়াতের মাধ্যম বানান। একটি ভালো কথা শেয়ার করুন, যাতে আপনার মৃত্যুর পর এই শেয়ারগুলো আপনার জন্য নেকি হিসেবে জমা হয়। হে আল্লাহ, আমাদের এই স্মার্টফোনকে আমাদের জান্নাতের মাধ্যম বানিয়ে দিন, জাহান্নামের নয়। হয়তো আমরা আপনাকে নতুন কিছু শেখাতে পারিনি, কিন্তু যদি আপনাকে আল্লাহর আদেশ নিষেধ একটু হলেও মনে করিয়ে দিতে পারি এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক দিয়ে পাশে থাকুন, শেয়ার করে অন্যদের পৌঁছে দিন, আপনার মতামত জানান, আর এমন ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর কবুল করুন। আমিন।